লোকসভা নির্বাচনের আগে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির বৈঠক বিজেপি। বৃহস্পতিবার সল্টলেকের নির্বাচনী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত সপ্তাহখানেক আগে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। 20 সদস্যের এই কমিটির এই দিনই ছিল প্রথম বৈঠক। বৈঠকে ছিলেন কমিটির মাথায় থাকা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এদিনের বৈঠকে হাজির ছিলেন এ রাজ্যের 4 অন্যতম পর্যবেক্ষক অমিত মালবিয়া, সুনীল বনসল, আশা লকরা ও মঙ্গল পাণ্ডে। বিজেপির অন্দরের খবর, এদিনের বৈঠকে রাজ্যসভার প্রার্থীদের বাছাই নিয়েই আলোচনা হয়। আজ এই বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্য বিজেপির নেতারা এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা। মূলত রাজ্যসভার নির্বাচন রয়েছে এবং সেই রাজ্যসভার নির্বাচনে এক আসনে বিজেপির প্রার্থীর জয় প্রায় নিশ্চিত ধরেই ইতিমধ্যেই প্রার্থী বাছাইয়ের জন্য আজকের এই বৈঠকে আলোচনা হয়। আগামী 27শে ফেব্রুয়ারি রয়েছে রাজ্যসভার ভোট। রাজ্য থেকে 5 আসনে হবে ভোট। তার মধ্যে 4 আসনে তৃণমূলের জয় নিশ্চিত। অন্যদিকে 1 আসনে বিজেপির জয়ও নিশ্চিত, কারণ 49 জন বিধায়কদের সমর্থন প্রয়োজন বিজেপির। এখন বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা 67 জন, তাই 1 আসনে জয় নিশ্চিত বিজেপির। সেই লক্ষ্যেই প্রার্থী খুঁজতে তৎপর বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে আসছে বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের। মেন ব্যাপার হচ্ছে কিছু প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে, সংগঠনকে আমরা কিভাবে সাজাবো সেটা নিয়েও আলোচনা হয়েছে। এই আর কি। মানে আজকে তো ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির প্রথম বৈঠক ছিল, মানে সংগঠন কিভাবে কাজ করবে, কোথায় কি কাজ করবে সেটা নিয়ে চর্চা হয়েছে। মেনলি ক্যান্ডিডেট নিয়েও চর্চা হয়েছে আলাদা করে। মানে কোনো স্পেশাল কোনো নাম আছে দাদা? মানে সেরকম তো অনেক নামই আছে, সে নাম তো বলা যাবে না আপনাদেরকে। সূত্রের খবর, আগামীকালও দ্বিতীয়ার্ধে এই বৈঠক অর্থাৎ ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকে অংশগ্রহণ করবেন ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা এবং এ রাজ্যের অন্যতম যারা পর্যবেক্ষকরা রয়েছেন তারাও। সব মিলিয়ে রাজ্যসভায় 1 আসনের যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই কিন্তু মূলত আজকের এই বৈঠকে আলোচনা হয়। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং মেঘার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, সল্টলেক।